গুড মর্নিং বন্ধুরা, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আর মন্থা আমাকে উড়িষ্যায় আইসে আবার চলেবি গেল। যেভাবে ভাবছিলাম যত ভয়াবহ হবে ওর সেরকম হয়নি, ভালো হয়েছে। তো সকালবেলা উঠে দেখছি এত সুন্দর লাগতেছিল আকাশটা, অল্প অল্প হাওয়া দিচ্ছিল আর সেই সুন্দর লাগছিল, তোমরাই দেখে কও। তারপরে সকালবেলা আজকে খাবারে বানাইছিলাম সব সেদ্ধ মেদ্ধ, সব ভর্তা বানাইছিলাম, ঠিক আছে, অনেক টেস্টি হয়েছিল। তো আমি একা মাখায় খেলে যেটুক টেস্ট না লাগে, আমার হাজব্যান্ড যদি মাখায় দেয় না আরও বেশি টেস্ট লাগে। তো হাজব্যান্ডের হাতেতে ভাত টাত খাইয়ে দুপুরবেলা রান্না করার জন্য আমি প্রস্তুতি নিলাম। তো তার আগে না আমার দিদা শাশুড়ি আসছে, ঠিক আছে, আমাকে বাড়ি। এত সুন্দর গান করে দেখো। মাধুর্যের পাত্র মহা ভাগবত সেই সর্বত্যাগে করিবা চা করিলে পড়িলে কপিল সর্বরোগী সর্বভোগী হলে উদাসীন কি ব্যাখ্যা করিব তোরে নাহি বলবাল কি ফল খাইবি তো ব্যাখ্যা ভিতরে নাহি ফলাফল শুনিয়া পড়িল সাধু দণ্ডবাত করি শ্রীহরি বলিয়া অমনি করিল শ্রীহরি দশরাত বলে আমি। তো দিদা হয়েছে শ্রী শ্রী হরি ঠাকুরের লীলামিত্য পাঠ করতেছিল, তো ভালো লাগছে। ও দিদা, কি হলো? আজকে দুপুরে তোমার পছন্দ মতন রান্না হবে, কও কি খাতে ইচ্ছা করে, কি খাতে ইচ্ছা করতেছে কও। তা একটা কাজ কর তুই, হুম কচু শাক দিয়ে হুম চিংড়ি মাছ আছে নাকি দেখ, চিংড়ি মাছ দিয়ে কচু শাক দিয়ে রান। দেই আসে নাকি? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আর আর কি রানবি? আর কালকে সেই বাগাড়ে মাছ আছে। তাহলে বাগার দিয়ে আর মান কচু দিয়ে রান, ভালো লাগবে না। ঠিক আছে, ওকে। তা তুমি বসো, আমি তোমার জন্য রাঁধতে নিয়ে আসি, ঠিক আছে। তো চলো দিদার মন পছন্দ খাবার রান্না হোক। তো দিদার মায়ের রেগে গেল কচু শাক কাটাকাটি করতে, মানে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি কচু শাকগুলো কাটিয়ে দিচ্ছিল। আর তার ভিতরে আমাকে গেটের সামনে চলে আসছিলো চিংড়ি মাছ, আরও অনেক প্রকারের মাছ নিয়ে আসছিলো। তো আমাকে বাড়িতে মাছ ছিল, তাই কয়টা চিংড়ি মাছ রেখে নিলাম। অনেক ভালো ভালো তাজা তাজা চিংড়ি মাছ আসছিলো। কি এই যে পাপা, চুংড়ু মাছ, থ্যাংক ইউ। তো চিংড়ি মাছগুলোকে এখন ভাজে নেবো, ওতে হলদি আর লবণ মিশিয়ে নিছি। তো চিংড়ি মাছ বেশি ভাজা কোনো দরকার থাকে না, বেশি ভাজলে না চুইংগামের মতন হয়ে যায়, তো অল্প ভাজে। আর আমার ইউবির তো চিংড়ি মাছ পুরো ফেভারিট, ঠিক আছে। তো ইউবির জন্য একটু খোসা ছাড়ানো চিংড়ি মাছ, আর যেগুলো খোসা আছে ওইগুলো হচ্ছে কচু শাকে দেখবো। আর এইগুলো হচ্ছে বাগার মাছ, আগের দিন দেখাইছিলাম একটা ভিডিওতে সেইগুলো। তো সেইগুলো ফ্রিজে থাকতে থাকতে একটু ভাঙে চুটে বেশি গোল হয়ে গেছে। তো কচু শাকের ভিতরে দিয়ে দিলাম লবণ আর হলদি, যেটা আমার আগে দিতে হতো না, তো আমি ভুলে দিয়ে ফেলাইছি। ধীরে ধীরে কতগুলো কচু শাক কইটুক হয়ে গেছে দেখো। তো আগের তো দিতি নেই, পরে কম হয়ে গেলে দ্বিতীয়, নাহলে পরিমাণ বোঝা যায় না। তো আমি আগেতে দিয়ে দিচ্ছি ছাড়ো। তো পুরো শুকোয় এই পর্যন্ত চলে আসার পরে না কাঁচা লঙ্কা দিয়ে দিছিলাম, একটা 5টা 6টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিছি। তারপরে এইগুলো জল শুকিয়ে আসার পরে একটা বাটিতে উঠে রেখে আর একটা কড়াইতে হয়েছে সরষের তেল, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষ দিয়ে ফোড়ন দিয়ে ভালোভাবে ভাজে নেব। তার ভিতরে দিয়ে দেবো যে কচু শাকগুলো আগেতে জল শুকিয়ে রাখছিলাম, সেই কচু শাকগুলো সেইগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। এত সুন্দর আমার গাছের কচু, মানে আমাকে বাড়িরটা এত মিষ্টি, তোমরা না খেলে বিশ্বাস করবে না, এত সুন্দর লাগছে। তো এই কচু শাকের ভিতরে দিয়ে দেবো আগেতে ভাজে রাখা চিংড়ি মাছগুলো। এইগুলো মিলমিকার দিয়ে রান্না করেও তোমরা একবার খাইয়ে দেখো, অনেক টেস্ট লাগে। আর হচ্ছে খোকালিশের মাছের মাথা দিয়ে, তার ভিতরে দিয়ে দিলাম আমরা লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেবো হচ্ছে চিনি পরিমাণ মতন। দেখো আমার রেডি হয়ে গেল কচু শাক, সেই স্বাদের হয়েছিল। আর তারপরে রান্নাক্ষণে মান কচু দিয়ে সেই বাগার মাছের ঝোল। তো সেই জন্য আগে আমি জিরা দিয়ে দিলাম, আর আমার না জিরা গুঁড়ি শেষ হয়ে গেছিলো, তো আমি জিরার গুঁড়ি ইনস্ট্যান্ট বানাই নিলাম জিরা উঠে রেখে, ঠিক আছে, তোমাকেও দেখাচ্ছি। মানকচুগুলো দিয়ে আগের থেকে মানকচুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, ঠিক আছে। ওর ভিতরে দিয়ে দিলাম হলদি, লবণ আর হচ্ছে লঙ্কার গুঁড়ি। তারপরে ফুটে আসার পরে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে যে জিরাগুলো উঠে রাখছিলাম না, জিরা গুঁড়ি বানাবো তাই। তো এখন এইটা দিয়ে ভালোভাবে কুটে নেবো, যেরকম বরমশাই কথা না শুনলে যেরকম কুটতে ইচ্ছা করে না, সেরকমভাবে কুটে নেবো। তো ভালোভাবে জিরাগুলো ভালোভাবে করে দিয়ে দেবো।
আর লাস্টে হয়েছে কী করবো কারণ একটু মানে তরকারিটা একটু ঘন করার জন্য যে আলু আর মানকচু উঠায় একটু ভালোভাবে ম্যাশ করে দেবো। তারপরে লাস্টের দিকে দিয়ে দেবো গরম মশলা আর রেডি হয়ে গেল লাল লাল মাছের ঝোল। চলো দিদাকে দিই ভাতটা গোছায়। দাদা ভালো লাগতেছে? হ্যাঁ খুব ভালো হয়েছে, এত সুন্দর হয়েছে, মস্ত হয়েছে। তো আমাকে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন লেগে গেছি আমরা চুগলি করতে, আমি আর দিদা। আমরা চুগলি করতেছিলাম না অ্যাকচুয়ালি, আর দিদার আগের কালের কথা করছিল, আমার ওইগুলো শুনতে অনেক মস্ত লাগে। আমিও করছিলাম যে আমাদের কোনো মেশিন থাকলে আমি ওই জায়গায় যাই দেখতাম তোমাকে কীরকম দেখা যায়, তোমরা কীরকম মেকআপ করো, কীরকম কী করো, সব ভালো লাগতো। তো যা হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে আমার পাশে থেকেও, সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কমেন্ট বক্সটা ভরে দিও। বাই।